স্যার এটা কেমন ভাই কেমন লাগছে শফিক ভাই কেমন লাগছে আপনার? তোমাদের চুমু খেতে পাচ্ছি, সেই জন্য খুব ভালো লাগছে। সবাইকে চুমু খাও, ভালোবাসা দিন পালন করো, নাহলে ওরা সবাইকে উপহার দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কথা তোমাদের সঙ্গে আছে। ছাত্র জনতা তোমাদের জন্য আমরা ফিরে আসতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। দেশবাসীর উদ্দেশ্যে কোনো সহিংসতা নয়, সবাইকে ভালোবাসুন। তত্ত্বাবধায়ক সরকারকে অভিনন্দন। এটা তত্ত্বাবধায়ক, এটা হচ্ছে বিপ্লবী সরকার। এখানে এখন বিপ্লবী আইন চলছে, এটা মনে রাখবেন। এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকার নয়, আওয়ামী লীগ সরকার নয়, বিএনপি সরকার নয়, কোনো স্বাভাবিক সরকার নয়। এটা হচ্ছে বিপ্লবী সরকার। এখানে এখন বিপ্লবী আইন চলছে, সেই আইনে বিচার করতে হবে সকলকে। 2 মাসের মধ্যে বিচার করেন। কিউবার ইতিহাস আপনারা পড়েন, তাহলে আপনারা জানতে পারবেন। বাস, আপনারা পরে আসুন, অনেক কথা আছে। পাঠকদের জন্য জায়জাদের জন্য জায়জাদিন তো আমার নেই, জায়জাদিন তো নিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে, এটা ফিরিয়ে দিতে হবে আমাকে। সেইটা আপনার আন্দোলন আসলে করবেন। ধন্যবাদ। বলতে হবে না, দেশবাসী ছাড়া তো আমি ফিরতে পারতাম না। দেশবাসীর জন্য ফিরতে পেরেছি, দেশবাসীর জন্য দেশবাসীকে প্রত্যেককে আমি চুমু খাচ্ছি। দেশে ফিরে এসে তোমাদেরকে যে চুমু খেতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি 71 দেশে ফিরতে পেরেছি অনেক কষ্ট করে, এরশাদের পরে ফিরতে পেরেছি 91 কষ্ট করে, আবার 3 বার হ্যাট্রিক করলাম। আমি হ্যাট্রিক করেছি, 3 বার আমি দেশে ফিরেছি। ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে, এটা আমাদের প্রত্যাশা। এটা বলেন। গণতন্ত্র নয়, সবাই চাকরি হতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। ফার্স্ট টু অল্টারনেটিভ, এইটা মনে রাখো। জিনিসপত্রের দাম কমাতে হবে, সবার চাকরি হতে হবে, ঘরে ঘরে চাকরি হতে হবে, এইটা হচ্ছে কথা। আর আইন ও শৃঙ্খলা বজায় রাখতে হবে, সবার মধ্যে সংহতি, একতা থাকতে হবে। এখন আমরা সবাই এক। যারা পাপী, এটার জন্য এত পেপার করার দরকার নেই। আমরা সবাই জানি কে পাপী, এটার জন্য দরকার নেই। আমি সাক্ষী দেব যে আমি যে অত্যাচারের সম্মুখীন হয়েছি, আমার একটা চোখ নাই, একটা কান নাই, এটা মনে রেখো। এগুলো আমি বলিনি কখনো, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। আমাকে যে নির্জন কারাবাসে রাখা হয়েছিল, সেখানে যে অত্যাচার হয়েছে, সব আমি পরে বলবো, এখন নয়। দেশে ফিরে কেমন লাগছে? আর বলছি, দেশে ফিরে কেমন লাগছে আপনার? বললাম তো, সবাইকে চুমু খেতে পাচ্ছি। দেশে ফিরে একজনের অভাব খুব অনুভূতি করছি আমি, সেটা হচ্ছে শেখ হাসিনা। কেন তার ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বদলে 10টা রাষ্ট্র চাই। তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন। আমি তাদেরকে উপাধি দিয়েছি, আশা করি এটা লিখবেন। একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। আশা করি বুঝতে পারছি। ওকে, আপনারা সবাই আসবেন বাড়িতে। আমি চাই যে বীর উত্তম যিনি বেঁচে আছেন, তিনি বেঁচে থাকুন। নো মৃত্যুদণ্ড। আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। আমি কারো প্রাণহানি চাই না, কারো মারা চাই না। আমি তার বেঁচে থাকাটাই হবে তার শাস্তি। তিনি আজকে দেখতে পাচ্ছেন যে আমি মিথ্যা অভিযোগে আমাকে যেতে হয়েছিল, তারা যে বেঁচে আছি এবং আপনারা যে এসেছেন, ছবি তুলছেন, প্রচার করুন, নির্ভয়ে প্রচার করুন। পিনাকি চক্রবর্তীকে আমি বিশেষ করে ধন্যবাদ জানতে চাই, কেননা সরকারকে সমালোচনা করাটাই হচ্ছে সরকারের সহযোগিতা করা। এই বাণী তিনি দিয়েছেন, এইটা আপনারা মনে রাখবেন। শুধু নির্ভয় সমালোচনা, আমি যদি ভুল করি অবশ্যই সমালোচনা করবেন। সবাইকে লালবাগের শুভেচ্ছা। দেশবাসী শুনুন, আপনারা ফুলের চাষ করুন, ধান চাল ডাল তো করবেনই, তার পাশে ফুলের চাষ করুন। এই দেশ ফুলপ্রিয় মানুষ। আমি লন্ডনে ছিলাম বহুকাল, সেখানে ফুলের গন্ধ নেই, রং আছে। এখানে ফুলের গন্ধ আছে, রঙও আছে। এই দেশ অন্য দেশ, আপনারা বুঝতে পারছেন না। এই দেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে 18 কোটি 19 কোটি দেশের লোক একটাও আপনার অলিম্পিক মেডেল পায়নি। এটা বিদেশে আলোচিত হয়েছে, কেন বাংলাদেশ এত লোক থাকতো মেডেল পায়নি। উত্তর আপনারা জানেন কেন পায়নি। কেন আমি প্লেনে আস্তে আস্তে জনৈক বীরশ্রেষ্ঠ পলাতকের
ছবি দেখতে দেখতে আসে। এখনো এইসব প্লেনে এইসব ছবি বন্ধ করুন, ছবি ব্যক্তি বন্দনা বন্ধ করুন, ব্যক্তি পূজা বন্ধ করুন। এটা ইসলাম ধর্মেও বলে না। ব্যক্তি পূজা বন্ধ করুন। আপনারা দেশবাসী সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করুন। এখানে যে যা করেছেন আগে সব ভুলে যান। 2 মাসের মধ্যে সব শেষ করে 2 মাস পরে দেশ কাজের গড়ায় আপনার লড়ে যান। আমি এখানে প্রেসিডেন্ট জিয়ার কথা বলতে চাই যে তিনি দেশ খাল খনন করানোর কথা বলেছিলেন। আপনারা দেশের নদী খনন করুন। 56টা নদীর সঙ্গে আমাদের কানেকশন আছে ইন্ডিয়ার। এই নদীগুলোকে ভালো করতে হবে। খারাপ হলে ইন্ডিয়ার দোষ, সেটাও আমাদের বলতে হবে। তোমরা সবাই নদীর খনন কাজে এসে যাও। এটা নদীমাতৃক দেশ। এখানে মাছ থাকবে, এখানে ফুল থাকবে, ফল থাকবে। এটা কোনো অভাবের দেশ নয়, এটা মনে রাখতে হবে। খামাখা আমাদের অভাবের দেশ করতে হবে। আমি উড়াল পথে চেতে আগে চাই যে নদীপথ আপনারা সংস্কার করুন, মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং সবচেয়ে বড় কথা, আপনার মাসের শেষে যেন মাইনে পান, এটাও দেখতে হবে আপনাদের সবাইকে। আপনাদের উত্তরাধিকারী যারা, তারাও দেখতে হবে। আরেকটা কথা আমি বলতে চাই, যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য অনেক ব্যবস্থা করতে হবে, তাদের পরিবারের ব্যবস্থা করতে হবে। আমার পত্রিকার যারা কর্মচারী ছিলেন তাদের পরিবার পরিজন, তাদের ব্যবস্থা করতে হবে। আপনাদের যারা অন্যায়ভাবে কষ্ট সহ্য করছেন এত বছর, তাদের জন্য আপনাদের কিছু করতেই হবে। কেননা খালি বীর পূজা করলেই চলবে না। বীরদের যাদের সন্তান আছেন তাদের অন্যভাবে শিক্ষিত করতে হবে, মানুষ করতে হবে। এটা আমার আর ধন্যবাদ। আর দেশবাসীকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফিরতে পেরেছি। আমি আবার আপনাদেরকে বলছি লাল গোলাপ শুভেচ্ছা এবং সবাইকে চুমু চুমু চুমু। ও ম্যাডাম, একমাত্র নেত্রী, মনে রাখবেন, যিনি এত বছর জেলে থেকেও তিনি মদ খাবেন কিন্তু তিনি ভাঙেন নাই, তিনি দেশ ছেড়ে যাননি। তিনি একমাত্র লোক, উনি প্রথম বলেছিলেন দেশই আমার একমাত্র ঠিকানা। তিনি কিন্তু 111 পালিয়ে যাননি, এটা মনে রাখতে হবে আপনার সবাইকে। আর যিনি বলেছেন তিনি কখনো পালান না, তিনি কিন্তু মোট 1, 2, 3, 4 বার পালালেন। বীর পলাতক উত্তম। আচ্ছা, তিনি জিয়া রহমানের মৃত্যুর কয়েকদিন 11 দিন পরে তিনি কুমিল্লায় ধরা পড়েছিলেন এবং 111 এই বীর উত্তম 2 বার দেশ পালিয়েছিলেন আর 4বার পালিয়েছিলেন। এখনও তিনি মিথ্যা কথা বলছেন। আমি নাটক দেখতে চাই না, আমি নাটক লিখতে পারি, আমি গল্প হতে। তিনি তার পত্র লিখেছেন কিনা, তার হাতে লেখা আমি দেখতে চাই। এই জন্য তিনি সত্যি লিখতে পারেন কিনা সেটা আমার সন্দেহ আছে। এত মিথ্যা কথা বলেন, বিশ্ব মৃত্যু। তিনি দেশবাসীকে কী শিখিয়েছেন? মিথ্যা কথা বলে শিখিয়েছেন। সবাই মৃত্যু। তার আশেপাশে যারা আছে এদেরকে ধরুন। আর একটা কথা, আপনাদের কোনো টাকার অভাব নেই। তারা এত কোটি টাকা চুরি করেছেন, আপনারা সবাই সবসময় রিপোর্ট করছেন। ওই টাকা থেকে তাদের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এই জন্য যে আইন প্রণয়ন করা দরকার, বিপ্লবী আইন প্রণয়ন করা দরকার, আন্তর্জাতিক সাহায্য করা দরকার, সেটা তিনি করবেন। আমি জানি ডক্টর ইউনূস এটা পারবেন। ডক্টর ইউনূসের উপর এই দায়িত্ব দিতে হবে যে আপনি এদেরকে সবাই করেন, কারণ তিনি আন্তর্জাতিক মহলে সুপরিচিত এবং সৎ ব্যক্তি। সততা, সাধুতা এবং ন্যায় বিচার এগুলো দেশে ফিরিয়ে আনতে হবে। আমরা ধ্বংস হয়ে গেছি, আপনারা বুঝতে পারবেন না। বিদেশে আমাদেরকে অসম্মান করা হয়, এইখান থেকে আমাদের চলে আসতে হবে। অসম্মান যে করা হয়, অলিম্পিকে তার কিন্তু প্রমাণ দিয়েছে। অলিম্পিকে কেউ কোনো পদক পেয়েছে? পায়নি। কেন হয়েছে এগুলো বুঝতে হবে আপনাদেরকে। পড়াশোনার মান কোথায় চলে গেছে সব শিখতে হবে। গোল্ডেন A+ পেলেই হবে না। সুতরাং আবারও আর না, আপনারা দয়া করে আবার এখানে আসবেন। আমার বাড়ি সত্যি মিথ্যা কথা আমি বলছি না। শেখ হাসিনার দরজা খোলা ছিল, মিথ্যা কথা। আমার দরজা খোলা আছে। শেখ হাসিনার দরজা খোলা হয়েছে যখন তার বাড়ি লুটপাট হয়েছে, তখন আমার দরজা খোলা আছে। যে কোনো সময় চলে আসবেন আপনারা, খালি একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। অনেক কথা বলার আছে, কেন কখনোই আমি বলি না ও আমার নামে একটা হত্যাকাণ্ডের দেওয়া হয়েছিল, তাই তো কাগজ চাইলে। ওনারা জানেন যে কী কাগজ আমার আছে, আমি জানি যে ওনাদের কাছে সেই কাগজও আছে। আমিই দিয়েছি তাদেরকে যে যান আমার নামে মামলা করতে চান, এই কাগজ দেখে করেন। সেই কাগজ কোনোদিন দেওয়া হয়নি। আমাকে যে দণ্ড দেওয়া হয়েছে কোনো কাগজের সার্টিফিকেট দেওয়া নেই। ডক্টর ইউনূসকে যেমন দেওয়া হয়েছিল, বলা হয়েছিল, ইউনূস সাহেব বলেছেন আমি তো জানি না আমি কী অপরাধ করেছি। আমি জানতাম আদালতে
ঘোষণার মাধ্যমে আমার হচ্ছে আমার বিচারে কিন্তু কোনো বিচারপতি বা জুরি বা কোনো সাংবাদিককে আসতে দেওয়া হয়নি। আমার উকিলকে রাত্রে বলে দেওয়া হয়েছিল এই বিচারের জন্য আপনি আসেন না আসেন। আদালত প্রাঙ্গণে ঘোষণা দেওয়া হয়েছিল আমাকে, আমি এখানে ঘোষণা দিলাম শেখ হাসিনার প্রতি, তুমি বাংলাদেশে এসো না, তুমি নর্থ কোরিয়া যাও অথবা বেলারুসে যাও, আর কোনো দেশে না যাও। ধন্যবাদ ধন্যবাদ। ভাই আমার কিছু বলা আছে। ম্যাডামের কথা ম্যাডামের চিকিৎসার জন্য আপনার দয়া করে তাকে একটু দেশ